সময়। ফিরে না এলে এসব নিজের চোখে দেখতাম কি করে? ঠাম্মি, তুমি তোমার যা বলার সেসব তুমি পরে বলবে দাদু ভাই। আজ তুমি যা করেছো তার কারণ উদ্দেশ্য সব আগে আমার জানা চাই। নাথ বৌমা, ফুলসজ্জার রাতে তোমরা ঘরে না থেকে বাইরে কি করছিলে? আমি কোথায় যাচ্ছিলাম, কেন যাচ্ছিলাম, সেটা তোমাকে কি করে বলবো ঠাম্মি? দাদু ভাই, কোথায় গেছিলে তুমি? ঠাম্মি কি বুঝে গেছে আমি বেরিয়েছিলাম? এবার আমি কি করব? ঠাম্মিকে যে মিথ্যে বলতে পারি না আমি। কি হলো দাদু ভাই, চুপ করে আছো কেন? বলো, কোথায় গিয়েছিলে? কি তোমরা এখানে? দাদা ভাই, আজ তো তোমাদের ফুল সজ্জা, তোমরা এখানে কি করছো? ওমা দাদা ভাই, তুমি এসে গেছো? তার মানে তুমি জানো তেজ বেরিয়েছিল? না না, মানে আমি কিভাবে জানবো ঠাম্মি? তবে বললে কেন এসে গেছো? ওই যে বাইরে থেকে আসছে, তাই ভাবলাম। কোথাও গিয়েছিলে দাদা ভাই? দাদি, তোমাকে তো একটু আগে আমি ঘরে দেখলাম, তুমি এখানে হঠাৎ করে কি? এত রাতে কি হচ্ছে এখানে? ওমা ঠাম্মি, তুমি তুমি কখন এলে? এ কি ভাই, তুই সুধা, তুমি ফুলসজ্জার রাতে এখানে কি করছো তোমরা? মা, আপনি এসে গেছেন? হ্যাঁ, তোমাদের ভরসায় এই বাড়ি রেখে মুম্বাইতে সিদ্ধিবিনায়কের মন্দিরে যাওয়াটা যে আমার ভুল হয়েছে সেটা আমি এখন বুঝছি। কেন, কি হয়েছে মা? আবার জিজ্ঞেস করছো কি হয়েছে? সদর দরজা খোলা ছিল, তেজ আর সুধা ফুলসজ্জার রাত্রে বাইরে আছে। আর তোমরা সব কি করছিলে? ওরা বাইরে ছিল, কিন্তু ঠাম্মি আমি তো নিজে সুধাকে ঘরে পৌঁছে দিয়ে এসেছি, তারপর তো ভাইও ঘরের দিকেই যাচ্ছিল। এই তরিতা, চুপ করে আছো কেন? ঠাম্মিকে বলো। হ্যাঁ 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 ঠাম্মি, তাই তো, আমি তো নিজে দাদাভাইকে নিজের ঘরের দিকে যেতে দেখলাম। তারপর কি হলো? হ্যাঁ দাদাভাই, তুমি কি কোনো কাজে গিয়েছিলে? আরে দূর, আজকে তো ওদের ফুল সজ্জা, আজকে কোথায় যাবে? এ বাবা, কি বলছো? দাদাভাইয়ের কাঁধে কত দায়িত্ব বলো তো। ঠাম্মি তো সব দায়ভার দাদাভাইকেই দিয়ে রেখেছে, তাই না? আরে কোম্পানির তো কোনো কাজ হবে না, ওটা আমি শিওর। আচ্ছা দাদা ভাই, তুই কি তোর কোনো পার্সোনাল কাজে বেরিয়েছিলি? কি রে, চুপ করে আছিস কেন? উত্তর দে। দাদা ভাই ইমনের সাথে দেখা করতে যায়নি তো? দাদু ভাই, মুখে কুলু পেটে থাকবে না, বলো কোথায় গেছিলে তুমি, বলো। আজ ফুলসজ্জার রাতে নিজের স্ত্রীকে ছেড়ে যদি তুমি সত্যি বাইরে বেরিয়ে থাকো তাহলে তার শাস্তি তোমাকে পেতে হবে দাদু ভাই। মা, আমি বলছিলাম কি, আমি কথা বলছি বড় বৌমা। একটা মেয়ের জীবনে আজকের দিনটা বিশেষ গুরুত্ব রাখে দাদু ভাই। তার স্বামীর সাথে তার নতুন জীবন শুরুর প্রথম ধাপ আজ। আর আজকের দিনেই যদি তুমি নাথ বৌমাকে কষ্ট দিয়ে থাকো তাহলে আমি বলছি ঠাম্মি, উনি কেন বাইরে গিয়েছিলেন?
সুধা কি সব বলে দেবেন? এই তো সুধাদি এবার মুখ খুলবে। আসলে উনি আমার জন্যই বাইরে গিয়েছিলেন। সুধাদি কি বলছে এসব? ভাই তোমার জন্য বাইরে গেছিল মানে? আসলে ঘরের মধ্যে অস্বস্তি হচ্ছিল, দম বন্ধ লাগছিল, তাই বাইরে খোলা হাওয়ায় বাগানে একটু হাঁটতে চেয়েছিলাম। আমি যাতে একা না যাই সেই জন্য উনি আমার সাথে যান। ওনার কোনো দোষ ছিল না ঠাম্মি। ও বাবা, সুধাদি তো ডাহা মিথ্যে কথা বলছে, আর আমি জেনেও ঠাম্মিকে সেটা বলতে পারবো না। বড় দাদাবাবু বেরিয়েছিলেন, কিছুক্ষণ আগে ফিরেও এসেছেন। সঙ্গে কে ছিল? কাউকে সাথে নিয়ে না, একাই বেরিয়েছিলেন। বলছিলাম যে আমার ছেলে তো বৌমাকে একা ফেলে যায়নি, তাহলে নিশ্চয়ই ও শাস্তি পাবে না? এই মিথ্যের জন্য তুমি আমাকে ক্ষমা করো ঠাম্মি। ওনাকে বাঁচাতে হলে এই মিথ্যেটা আমাকে বলতেই হতো। কি বলছোটা কি সুধা? হ্যাঁ, ঘরে তোমার দম বন্ধ লাগছিল, অস্থির লাগছিল, তাই বলে ফুলসজ্জার রাতে বাগানে হাঁটতে যাবে? বিশ্বাস করো আমি এরকম কিছু কখনো শুনিনি। আর ভাই, তোকে সুধা বললো, তুইও ওর কথা শুনে বাগানে হাঁটতে চলে গেলি। আশেপাশের লোক দেখলে কি বলতো একবারও ভেবে দেখেছিস? দিদি, ওনার কোনো দোষ নেই, আমার ভুল। ঠাম্মি, আপনি আমায় ক্ষমা করে দিন। অনেক রাত হয়েছে, তোমরা ঘরে যাও। এই সুধাদি না পুরো ড্রামাটা একেবারে জল ঢেলে দিল। তরিতা, আমি এত দূর থেকে এলাম, তুমি এখনো ওদের নিয়ে পড়ে থাকবে? এই, শোনো না, বলছি আমি না তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি এনেছো? গয়না এনেছো? দাও। ঘরে চলো না, আগে তারপর বলছি। মিথ্যে বলা তো আপনার অভ্যেস দেখছি। আমাকে তো মিথ্যে বলেইছে, আজকে ঠাম্মিকেও বললেন, এরপর পরিবারের সবাইকে মিথ্যে বলবেন। কত সহজে মিথ্যে বলতে পারেন না আপনি, মানে মুখে এক ফোঁটাও আটকায় না। আমার ভুল হয়ে গেছে মিস্টার বসু মল্লিক। ঠাম্মি যাতে কষ্ট না পান সেই জন্য আমি মিথ্যে বলেছি। আপনাকে বাঁচানোর চেষ্টা করেছি আমি, স্ত্রীর কর্তব্য পালন করার চেষ্টা করেছি। আপনার যদি এতে অসুবিধে হয় তাহলে এক্ষুনি আমি ঠাম্মিকে গিয়ে সব সত্যি কথা বলে আসছি। শুভ বিবাহ, চেনা সুরে শানাই ডেকে যায় শুভ বিবাহ, লেখা প্রজাপতি ডানায় শুভ বিবাহ, শুভ বিবাহ। আপনার আসল রূপটা না আমি খুব ভালো করে চিনি সুধা। সত্যিটা যদি সামনে আসে তাহলে আপনাকে কেউ মেনে নেবে না, কেউ আপনাকে এই বাড়ির বউয়ের জায়গা দেবে না। আপনার প্রাপ্য হবে শুধুমাত্র ঘৃণা আর অসম্মান। আমি ঘেন্না অসম্মান পেলে আপনার তাতে কি? মিস্টার বসু বললেন